আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। এই ক্লাসে তোমাদের যে ৩ নম্বর ধাপটা আছে ৩ নম্বর ধাপটা নিয়ে আলোচনা করবো। এর আগে ১ ও ২ নং ধাপ হয়ে গেছে। ৩ নম্বর ধাপটা ভালো করে দেখো। তুলনামূলকভাবে ১ নম্বর ধাপটা একটু কঠিন ছিল, ২ নম্বর বা ৩ নম্বর ধাপটা একটু ইজি। তো যখন তোমরা ৩টা একসাথে করতে যাবা তখন একটু প্যাচ লাগবে, তো একটু ভালো করে বোঝার ট্রাই করো। ৩ নম্বর ধাপে হলো কি আমাদের অক্টাল, বাইনারি এবং হেক্সা, এই ৩টা নিয়ে আলোচনা করা হবে। আমাদের যেই দশমিক পার্টটা আছে, দশমিক পার্টটা ৩ নম্বর ধাপে নাই। যখন আমাদের অক্টাল, বাইনারি বা হেক্সা এই ৩টার পরিবর্তনের কথা আসবে তখনই তোমাদের মাথায় আনতে হবে বিট। এটা ভালো করে খেয়াল রাখবা। যখনই বাইনারি বা অক্টাল বা হেক্সাডেসিমাল, যখনই এই ৩টার কথা আসবে তখনই কি করতে হবে, আমাদের বিট আনতে হবে। অন্য কোনো কিছু গুণ বা ভাগ কিছু আসবে না। এক কথায় মানে দশমিক যখন না থাকবো, দশমিক রূপান্তর যখন না থাকবো তখনই তোমাদের বিট আসবো। এখানে একটু খেয়াল করো যে অক্টাল থেকে যখন আমরা বাইনারিতে যাব তখন আমাদের ৩ বিট ইউজ করতে হবে। ৩ বিট কী কী? ৩ বিট হলো 1, 2, 4। এই ৩টাকে আমাদের ৩ বিট বলা হয়। ৩টা বিট 1, 2, 4 মানে ডাবল, 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4। সেমভাবে যখন আমরা হেক্সা থেকে বাইনারিতে যাব তখন আমাদের ৪ বিট। আমরা জানি যে অক্টাল আমাদের ছোট, মানে টোটাল সংখ্যা ৮টা, অক্টাল ছোট জন্য ৩ বিট। আর হেক্সা ১৬, যার কারণে এখানে টোটাল ৪টা বিট হয়। ৪টা বিট কী কী? 1, 2, 4, 8। এই টোটাল আমাদের ৪টা বিট এখানে। তো আমরা যদি অক্টাল থেকে বাইনারিতে যাই তাহলে ৩ বিট 1, 2, 4। আর হেক্সা থেকে যদি আমরা বাইনারিতে যাই আমাদের ৪ বিটে যেতে হইব 1, 2, 4, 8। আর যখন আমরা অক্টাল থেকে হেক্সাতে যাব তখন আমাদের দুইবার ইউজ করতে হবে, দুইবার বিট ইউজ করতে হবে। আমরা জানি অক্টাল ৩ বিট, হেক্সা ৪ বিট। তো ফার্স্টে অক্টাল থেকে হেক্সায় যেতে হলে আমাদের ৩ বিটে নিতে হইব, যেহেতু অক্টাল আছে ফার্স্টে, এই জন্য ৩ বিট ফার্স্টে। দেন হেক্সায় যেতে হলে আবার ৪ বিট, এই ৩ বিটকে আবার ৪ বিট বানাবো। সেমভাবে যখন আমরা হেক্সা থেকে অক্টালে যাব তখন আমরা হেক্সা জানি ৪ বিট, তো এই জন্য ফার্স্টে ৪ বিট ইউজ করব, পরে অক্টাল যেহেতু ৩ বিট এই জন্য ৩ বিট ইউজ করব। উদাহরণ দেখো, উদাহরণ দেখলে বুঝবা। একটা অক্টাল সংখ্যা 705, মনে করো এটা অক্টাল সংখ্যা, এটাকে বাইনারিতে নিতে বলছে। তো আমরা কি বললাম যে যখনই আমরা অক্টাল, বাইনারি বা হেক্সা আসবে, দশমিকের কথা না আসবে, তখনই আমাদের বিট ইউজ করতে হবে। তো আমরা জানি অক্টাল হচ্ছে 3 বিটের, তো আমাদের 3 বিট ইউজ করতে হবে। কি কি? 1, 2, 4। তোমরা ফার্স্ট এটা উঠায় নিবা নিচে, 0, একটু ফাঁকা দিয়ে লিখবা যাতে বিটগুলো ইজিলি লেখা যায়। 705। এখন বিটে দিয়ে খেয়াল করো, এই আমাদের 5 বানাইতে হলে এখানে কোন কোন সংখ্যাটা দরকার, কোন কোন সংখ্যাটা যোগ করলে, এখানের কোন কোন সংখ্যাটা যোগ করলে 5 হবে ওইটা বের করতে হবে। আমরা জানি 4 এবং 1 যোগ করলে আমাদের 5 হয়, তাহলে এই দুইটা সংখ্যা আমাদের দরকার। তাহলে যেগুলো দরকার ওইগুলো হবে 1, আর যেগুলো দরকার নাই ওইগুলো হবে 0। তার মানে আমরা যদি 5-এর 3টা বিট দিয়ে ইউজ করি তাহলে আমাদের হইতেছে 1, 0, 1। এখন 0, 0 বানাইতে হলে আমাদের কাকে দরকার? কাউকে এখানে দরকার নাই, তাহলে সবগুলো 0 হবে। 7 বানাইতে হলে কাকে কাকে দরকার? 4, 2, 6, 1, 7, তিনটাকেই দরকার, যার কারণে তিনটার ভিতরে 1। তাহলে এটাকে আমরা যখন, এটাই আমাদের উত্তর হবে। যখন এই সংখ্যাটাকে আমরা বাইনারিতে নিব তখন হবে 1, 1, 1, 0, 0, 1, 0, 1। বাস, অক্টাল থেকে বাইনারি শেষ। এই 3 বিট দিয়ে ইউজ করতে হবে। একদম ঠিক এইভাবেই লিখবা, তোমরা এইভাবে দাগ দিয়ে লিখবা। সাইডে এটা হয়তো প্রথম প্রথম না লিখলে ভালো হয়, বাট তোমরা চাইলে লিখতে পারো আর কি। প্রথম প্রথম হয়তো বা লিখতে হবে, কারণ তোমরা বুঝবা না। আস্তে আস্তে যখন করতে থাকবা তখন এটা দেখবা ইজিলি মুখের ভিতরে চলে আসবো, তখন আর লিখতে হবে না সাইডে। মুছাইলাম। এটা আমরা অক্টাল থেকে বাইনারিতে গেলাম, এখন হেক্সা থেকে বাইনারিতে যাই। হেক্সা থেকে বাইনারি, তো আমরা জানি হেক্সা হচ্ছে 4 বিটের, 1, 2, 4, 8। এই 4 বিট ইউজ করে এটা বাইনারিতে নিতে হবে। একটু ফাঁকা ফাঁকা দিয়ে লিখবা। নর্মালি 3টা সংখ্যা দিয়ে আসে, 4 সংখ্যা দিয়ে আসে না, 3 সংখ্যা দিয়ে দিই, অনেক বড় হয়ে যায় নাইলে। 3 সংখ্যা দিয়ে থাক। তাহলে এই 3টাকে আমাদের 4 বিট ইউজ করে লিখতে হবে। তো আমরা জানি যে ডি কত? ডি হচ্ছে গিয়ে আমাদের 13। তাহলে 13 বানাইতে হলে আমাদের কি কি দরকার এখানে দেখতে হবে। 8, 4, 12, আর এই 1, 13। তাহলে আমাদের 2 দরকার পড়তেছে না,
তাহলে যেটা দরকার পড়তেছে না ওইটা 0 আর বাকি সবগুলো 1। তাহলে ডিকে আমাদের বানাইতে হলে দরকার 1 1 0 1। সেমভাবে এফ, এফ জানি 15, 15 করতে হলে 8 4 12 13 14 1 15 সবগুলো দরকার, এই জন্য সবগুলোই 1। 9, 9 বানাইতে হলে কাকে দরকার 8 এবং 1কে দরকার, তাহলে এইটা আর এটা 1 হবে, বাকিগুলা 0। তাহলে এটাকে ভাঙলে হইতেছে 1 0 0 1, এটাই আমাদের বাইনারি। আমরা যদি 9FD-কে হেক্সা থেকে যখন আমরা বাইনারিতে নিব আমাদের হবে 1 0 0 1 1 1 0 1, এটা আমাদের সরি বাইনারি 1। আশা করি ক্লিয়ার। তো যখন আমরা অক্টাল থেকে বাইনারিতে যাব তখন 3 বিট, যখন আমরা হেক্সা থেকে বাইনারিতে যাব তখন 4 বিট, এরকম সাইডে উঠাই নিয়ে একদম ঠিক এইভাবেই করবা। অনেকে কনফিউজড হয়ে যাচ্ছে এইভাবেই করবো কিনা, ঠিক এইভাবে করলে কোনো সমস্যা নেই, হয়ে যাবে। তাহলে হেক্সা থেকে বাইনারি গেল, এখন আমরা দেখব যে অক্টাল থেকে হেক্সা। একটা অক্টাল সংখ্যা, এটা থেকে হেক্সা। তো আমরা কি বলছিলাম, যখনই আমাদের দশমিকের পরিবর্তন না আসবে, দশমিকের কোনো রূপান্তর না আসবে তখনই এই বিটের কাজ। তাহলে এখানে কি আছে, অক্টাল আছে হেক্সা আছে, তার মানে বিট দিয়ে করতে হবে। তাহলে আমরা জানি অক্টাল 3 বিট, হেক্সা হচ্ছে 4 বিটের। তাহলে ফার্স্টে আমাদের 3 বিট বানাইতে হবে, তারপর আমাদের 4 বিট বানাইতে হবে। দেখো ফার্স্টে 6 5 1, তাহলে ফার্স্টে 3 বিট 1 1 2 4। তাহলে এখন এক বানাইতে হলে আমাদের শুধু এককে দরকার, আর কোনো দরকার নেই। তাহলে যেগুলো দরকার নেই ওগুলো 0, বাকিটা 1। তাহলে 0 0 1। এখন 5কে বানাইতে হলে আমাদের 4 আর 1 দরকার, তাহলে এই দুইটা 1 আর একটা 0, তাহলে 1 0 1। 6 বানাইতে হলে আমাদের 4 আর 2কে দরকার, তাহলে 1 1 0। তাহলে এটা আমাদের চলে গেল 3 বিটে। এখন আমাদের এইটাকে আবার 4 বিটে নিতে হবে। তাহলে 4 বিটে নেওয়ার জন্য তোমরা আবার চাইলে এটা লিখতে পারো নিচে, এটা বাইনারিতে চলে গেছে। এখন আমাদের যখন আমরা এটা 3 বিটে নিছি, এটা আমাদের বাইনারিতে চলে গেছে। এখন এটাকে আবার আমাদের হেক্সায় নিতে হলে 4 বিট বানাইতে হবে। তো এটাকে আবার লিখবে এখানে 1 1 0 1 0 1 0 0 1। এখন এটা আমাদের যেহেতু আমরা হেক্সায় নিতেছি, ফার্স্টে 3 বিট দিয়ে বানানো শেষ। এখন আমাদের এটা হেক্সায় নেওয়ার ফলে হেক্সায় যেহেতু 4 বিট, এই জন্য আমাদের এটাকে 4 বিট বানাইতে হবে। ফার্স্টে এইভাবে দাগ দিবা, 4টা একটা, দেন আরও 4টা একটা, এরকমভাবে ঠিক এরকমভাবে দাগ দিবা। 4টা সংখ্যা একটা, এই 4টা সংখ্যা একটা, এখানে একটা সংখ্যা আছে, আমাদের 4 বিট দরকার, তো এখানে একটা আছে, আরও 3টা জিনিস 3টা বিট অ্যাড করতে হবে, তাহলে আরও 3টা 0 অ্যাড করে দিবা। তাহলে এইটা আরেকটা। এরকমভাবে যদি কিছু দরকার হয় 4 বিট বানাতে হলে, তাহলে আমরা এক্সট্রা 0 অ্যাড করে দেবো। তাহলে এই 4টা একটা, এই 4টা একটা, এই 4টা একটা। এখন আমরা এগুলো দেখবো যে আমাদের কত কত হয়। এটা 4টা বিট দিবা, 1 2 4 8, 4টা বিট। 4টা বিট দেওয়ার পর এই সংখ্যাগুলা এখানে বসাবা, বসায় দেখবা যে কত হয়। যেমন এখানে যদি আমরা বসাই 1 0 0 1, তাহলে এখানে আমাদের জিরোগুলো কাউন্ট হবে না। জিরোগুলো কাউন্ট না হয় যদি যেগুলো 1 আছে শুধু ওইগুলো কাউন্ট হবে। তাহলে এখানে হইতেছে 8 আর এখানে হইতেছে 1, তাহলে 8 আর 1 এই দুটো যোগ করবা, 8 আর 1 9। একটু ভালো করে খেয়াল করো, এটা বসাই 1 0 1 0, তাহলে আমাদের জিরোগুলো কাউন্ট হবে না, শুধু 1গুলো কাউন্ট হবে। তাহলে 1 এখানে আছে, 1 যে জায়গায় আছে শুধু ওই সংখ্যাটা কাউন্ট হবে। তাহলে 8 আর এখানে আছে 2, তাহলে 8 আর 2 10। তো আমরা জানি হেক্সার ভিতরে 10কে লেখা হয় এ দ্বারা। তারপর এটা দেখো 0 0 1, তাহলে আমাদের জিরোগুলো কাউন্ট হবে না, শুধু 1টা কাউন্ট হবে। তাই 1টা কোন জায়গায় আছে, 1 এর জায়গায় আছে, তার মানে এই 1 এর মান 1। তাহলে এটার উত্তর কি হইতেছে, যখন আমরা 6 5 1 এটা অক্টাল থেকে হেক্সায় যাব তখন হবে 1 a 9, এটাই হেক্সা। তো এই জিনিসগুলো এরকম কাটা দেওয়ার দরকার নাই, আমি জাস্ট বোঝানোর জন্য দিছি। আর এইটা না লিখলেও হয়, একদম এইটা এখানে যেইগুলো আছে এইগুলো উঠাই যে বের করতে হবে এমন না। তুমি মাথায় তুমি রাখলা যে 1 2 4 8, তার মানে 8-এর জায়গায় আর 1-এর জায়গায় 1 আছে, শুধু এই দুটো হিসাব করব। তাহলে 8 আর 1 9, এজন্য 9। তো এটা যদি বসাই তাহলে আমাদের 8, এই যে আমরা যদি বিট হিসাব করি 1 2 4 8, তার মানে 8 আর 2 এই দুটো যোগ করলে হইতেছে আমাদের টোটাল 10, মানে এ। আর এই জায়গায় 1 2 4 8, এখানে শুধু 1-এর জায়গায় আছে, এই যে 1-এর জায়গায় আছে, তার মানে এটা শুধু 1 হবে। তো এই জায়গায় যে বসাইতে হবে এমন কোনো কথা নাই, তোমরা চাইলে মনে মনে করে এই জায়গায় বসাই দিতে পারো। এগুলো লেখার তেমন কোনো প্রয়োজন নাই, কিন্তু যদি না বুঝো তাহলে তোমরা লিখতে পারো। যদি তোমাদের সমস্যা হয় তাহলে তোমরা সাইডে লিখে নিতে পারো।
যেটা অক্টাল থেকে হেক্সা গেল। আমি কিছু প্র্যাকটিস দিয়ে দিব না, ওগুলো বাসায় কইরো। যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি পারবা। অক্টাল থেকে হেক্সা, এখন হেক্সা থেকে আমরা অক্টালে আসি। হেক্সা থেকে অক্টাল। তো আমরা জানি হেক্সা হচ্ছে 4 বিটের, তাহলে ফার্স্টে এটা 4 বিট নিতে হবে। আর অক্টাল যেহেতু 3 বিটের, তাহলে এটা 3 বিটে, ফার্স্টে 4 বিট পরে 3 বিট। তাহলে ফার্স্টে লিখে এটা একটু ফাঁকা দিয়ে, 4 বিট লিখে নিতে পারো, না লিখলেও হয়। তাহলে 3 বানাতে দিলে কাকে কাকে দরকার? 2 আর 1 কে দরকার। তাহলে এটা এই দুইটা 0, এই দুইটা 1, তাহলে 0 0 1 1। এটা লিখলাম না লিখে এখানে ডিরেক্ট লিখে দিলাম। 5 বানাতে দরকার এইটা আর এটাকে, তাহলে এই দুইটা 1 হবে, বাকি দুইটা 0, তাহলে 0 1 0 1। ই সরি, ই মানে হচ্ছে 14, তাহলে 14 দরকার হলে কাকে কাকে? 8 4 12 13 14, এই তিনটাকে দরকার, এটা দরকার নাই, তাহলে তিনটা 0 একটা 1, তিনটা 1 একটা 0। এটা আমাদের কিসে চলে গেল? বাইনারিতে। যখনই আমরা একটা বিটে নিব আমাদের অটোমেটিকলি ওটা বাইনারিতে চলে যাবে। আমরা জানি বাইনারিতে সংখ্যা 0 আর 1, এখান থেকে সবগুলো 0 1, তার মানে এটা বাইনারিতেই আছে। এখন যেহেতু আমাদের অক্টাল নিতে বলছে, আমাদের ফার্স্টে 4 বিট পরে 3 বিট, তাহলে 4 বিটে নিলাম। এখন আমাদের এটারই আবার 3 বিটে নিতে হবে, তাহলে ফার্স্টে এটা উঠাইবা সবগুলো একসাথে। এটা লেখার পর এখন অক্টাল যেহেতু 3 বিট, তাহলে আমাদের 3টা বিট করে বানাইতে হবে, তাহলে 3টা করে দাগ দিবা, 3টা 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 3টা। যদি আমাদের কোনো একটা জিনিস কম থাকতো, এখানে যদি আমাদের 3টা না হয়ে 2টা থাকতো, তাহলে আমরা একটা এক্সট্রা 0 অ্যাড করতাম। তাহলে এখন এগুলো হিসাব করতে হবে। তাহলে এখানে 3 বিট দিয়ে দাও, যে 1 বা 9 লিখতেও পারো, এটা আমরা ধরে নিই। তাহলে এখানে কি হইতেছে? 0 1 1 0 1 1, তার মানে এই দুটোকে হিসাব করবো। 0 1 1, তার মানে এই দুটো হিসাব করবো। তাহলে এই দুটো কি আছে? 2 আর 1, 2 আর 1 মানে 3 3, 2 আর 1 3 হয়েছে। সেমভাবে এখানে কি আছে? 0 1 0 0 1 0, তার মানে আমরা শুধু হিসাব করবো 1টাকে। 1টা কোন জায়গায় আছে? 2 এর জায়গায়, তার মানে শুধু 2। তারপর আছে 0 0 1 0 0 1, তার মানে এই 0 বাদ শুধু 1টা হিসাব করবো, 1টা আছে 1 এর জায়গায়, তার মানে 1। তারপর আছে 1 1 1 1, মানে সবগুলোর হিসাব করতে হইব, এটাও হিসাব করতে হবে, এটাও এটাও। তাহলে 4 2 6 1 7। তোমরা চাইলে এগুলো না বসায় মনে মনে করতে পারো। তাহলে ই 5 3, এটা হেক্সা থেকে যদি আমরা অক্টালে নিই, তাহলে হবে 7 1 2 3। এটা আমাদের অক্টালে চলে গেল। হোপ তোমরা বুঝতে পারছো। বারবার বলতেছি বেশি বেশি করে প্র্যাকটিস করবা, আর না পারলে কোনোটা না হইলে না বুঝলে ওইটা কইরা আমাকে পাঠাই দিও। আমি কিছু প্র্যাকটিস দিয়ে দিই, ওগুলো বাসায় করো। এই উদাহরণগুলো বাসা নিজেরা ট্রাই করো। যদি এগুলো করতে পারো তো আশা করা যায় যে তোমরা মোটামুটি বুঝছো। তো আজকের মতো এই পর্যন্তই, আশা করি তোমরা ক্লাসগুলো বুঝছো। তো যদি কোনো সমস্যা থাকে এরপরেও তোমরা জিজ্ঞাসা করবা। এতটুকু পর্যন্ত আজকের মতো। আসসালামু আলাইকুম।